হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। কাতলা মাছ আলু ওলকপি দিয়ে ঝোল। তো খুব কম উপকরণে কম তেলে দারুণ একটা রেসিপি হবে, চলো দেখতে থাকো। তাতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এক এক করে কাতলা মাছগুলো। এইভাবে মাছগুলো ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ ভাজার জন্য ছেড়ে দিয়েছি। তো মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি তুলে নেব সব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কেটে রাখা আলু, ভালো করে মাঝখানে একটু তেল খালি করে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আলু, ওলকপি ও টমেটো খুব ভালো করে ভাজার জন্য আমি ছেড়ে দেবো। তো ওলকপি আলু ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছিল, একটু লাল লাল করে। টমেটো, ওলকপি, আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো আমি আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। একটু ভালো করে ভাজা হওয়ার জন্য আমি দেবো অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে আমি কষিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে দিয়েছি, এখন ফোটার জন্য ছেড়ে দেবো কিছু। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি ঝোলটা হয়ে এসছে দেখছি। এখন আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। এরকম ওলকপি আলু দিয়ে মাছের ঝোল থাকবে, সত্যি আর কিছু লাগবে না। তো একদম মাছের ঝোলটা আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।